আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ওয়া ইয়াকুলু an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সাওম والصوم لي وأنا أجزي به ويقول الصبر جزاؤه الجنة أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে রমজানের এই পবিত্র দিনগুলোতে আমাদের সাথে থাকায় আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে বিশেষ বড় বড় নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত হলো মান্থ অফ রমাদান। আমরা আগেও বলেছি যে মান্থ অফ রমাদান, রমাদান শব্দটাই এরকম একটি শব্দ যেটি বার্ন করে ফেলে, যেটি পুড়ে ফেলে। এই রমাদান আমাদেরকে এমন একটি মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন যে মাস আমাদের সমস্ত গুনাহ খাতাকে পুড়িয়ে ফেলে, গুনাহ খাতাকে ওয়াইপ আউট করে ফেলে, শেষ করে ফেলে। আর এই সুযোগটা আমাদের সামনে দিয়ে অতিবাহিত হচ্ছে এবং এই মাগফিরাতের মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, সবরের মাস আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। তো আজকে আমরা যে সম্পর্কে আলোচনা করব, রমজানের এই কঠিন সময়ে পিপাসার্থ, ক্ষুধার্ত এবং মনের যে ডিজায়ার সেটা পূরণ করতে না পেরে মানুষ অনেক সময় রাগান্বিত হয়ে যায়, ধৈর্যচ্যুত হয়ে যায়। এটার বিনিময়ে আল্লাহ তাআলা কি দান করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের শেষান্তে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বড় একটি লেকচার এবং বড় শর্টকাট একটা খুতবা দিলেন, সাহাবাদেরকে উদ্দেশ্যে বললেন, ইয়া আমার সাহাবী, আমার কোম্পানি, শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন লাকাদ আযাল্লাকুম ফি শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। তোমাদের সামনে একটি মাস আসতেছে যে মাসটি অত্যন্ত মুবারক মাস, অত্যন্ত বড় আল্লাহর নিয়ামতের মাস, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের রিজিকে বৃদ্ধি করে দেওয়া হয়, যে মাসে মানুষের শেয়ার এবং কেয়ারের মাস। এবং বলেছেন আশ-শাহরুস সবর ওয়া সবরু জাযাউহু আল জান্নাহ। এই মাসটি হলো সবরের মাস এবং এই মাস জাযা হলো জান্নাহ, ওয়া সবরু জাযাউহু আল জান্নাহ, ধৈর্যের মাস। আর তার বিনিময় কি? তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যেটি বিখ্যাত হাদিস, যে আজাবান লিআমরিল মুমিন, যে মুমিনের জন্য প্রত্যেকটা জিনিসই সারপ্রাইজিং, আশ্চর্য জিনিস। ইন্না আমরাহু কুল্লাহু খায়র ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রাল লাহু ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রাল লাহু। যে মুমিনের জন্য প্রত্যেক হালতেই, প্রতিটা অবস্থাতেই তাদের জন্য আল্লাহ তাআলা খায়ের এবং বরকত রেখেছেন। প্রত্যেকটা ব্যাপারে যদি কোনো রকম ভালো কিছু তার কাছে পৌঁছায়, ভালো কিছু তার কাছে আসে, আল্লাহর কোনো নিয়ামত সে প্রাপ্ত হয়, তখন সে শুকর করে এবং এই শুকর করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। ফাকানা খায়রাল লাহু ওয়া ইন আসাবাত দাররাহু, এবং তার কাছে যদি কোনো কিছু ক্ষতিকারক দিন শেষে পৌঁছায়, ফাকানা খায়রাল লাহু, সেটা তার জন্য খায়ের জন্য, তার জন্য খায়ের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দান করেছেন যে শুকরের জন্য খায়ের, আবার যদি সে শুকর আদায় করে, আবার সে যদি ধৈর্য ধারণ করে, সেটা তার জন্য খায়ের রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে প্রতিটা মুহূর্তে বান্দা যখন আল্লাহর কাছে সবরের, ধৈর্য ধারণের সবক দিবে এবং সে সবক নেবে, আল্লাহ তার বিনিময়ে
জান্নাত দান করবে। একটি হাদিস রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে সাহাবী অত্যন্ত বিখ্যাত বুজুর্গ সাহাবী ছিলেন, ওয়ান অফ দ্য গ্যালাক্সি সাহাবী ছিলেন। এই সাহাবী ব্যাপারে একটি রিওয়ায়াত আছে, উনি রিওয়ায়াত করেছেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সেজদা দিচ্ছেন, লম্বা সেজদারত ছিলেন এবং খুব কাঁদতেছিলেন এই উম্মতের জন্য। হযরত জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন এবং বললেন, ও জিবরিল, তুমি যাও আমার নবী, আমার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো সে কী চায়। এবং রাসূল সেই নামাজের মধ্যে সেজদারত অবস্থায় বলতেছেন, ইয়া রাব জিদ উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বৃদ্ধি করে দেন, আমার উম্মতকে আরও বাড়ায় দেন, আরও দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, বললেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনলে খুশি হবেন যে আপনার উম্মত কোনো একটি নেকির কাজ করবে, তার বিনিময়ে আমি আপনার উম্মতকে 10 দান করব। সে গুনাহ করবে, সে একটি গুনাহ বিনিময়ে একটি গুনাহ পাবে, একটি সিন হবে, তার একটা ইসিম হবে। কিন্তু কোনো নেক কাজ করবে, তার বিনিময়ে তাকে 10টি সওয়াব দান করব, 10টি আজর দান করব। আল্লাহ বললেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বান্দা যদি কোনো ভালো নেক কাজ করে, তার বিনিময়ে আল্লাহ তাকে 10টি নেকি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কাঁদতে লাগলেন, ইয়া রাব জিদ উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে আরও বৃদ্ধি করে দেন। তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করলেন, এখন আমার নবী কাঁদে? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ আপনার রাসূল তো উম্মতের জন্য আরও বৃদ্ধি করতে চাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ ওয়াল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যে হে নবী, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দান করেছেন, জিবরিল বলতেছেন, এবং এই আয়াত নাযিল করছেন যে আপনার উম্মত কোনো একটি ভালো কাজ করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10 থেকে 700 গুণ বেশি বাড়ায় দেবে। কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ, 700-এর উপর বাড়ায় দেবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কাঁদতে লাগলেন, আরও দোয়া করলেন, ইয়া রাব জিদ উম্মতি, ইয়া আল্লাহ আপনি আমার উম্মতকে আরও বৃদ্ধি করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। হে নবী, আপনার উম্মত যদি সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে আমি আপনার উম্মতের জন্য এত বৃদ্ধি করব যে বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া তাকে দান করা হবে। প্রিয় দর্শক, এই সবরটা হলো এমন একটা আমল যার বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। আর সবর জাযাউহু আল জান্নাহ, মান্থ অফ সবর, ধৈর্যের মাস, এবং তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আর কোরআনে আয়াতে যেটা বলা হয়েছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই সবরের বিনিময়ে তাকে বিনা হিসাবে, বিগাইরি হিসাব, আনকাউন্টেবল, যে এমন সওয়াব দান করবেন যে সে কাউন্ট করতে পারবে না। এখন এই ধৈর্যটা কী ধরনের ধৈর্য, সবরটা কি? হাদিসের মধ্যে আসছে সবর, ধৈর্য 3 ধরনের, এবং উলামা কেরাম উল্লেখ করেছেন, মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন। সবর 3 প্রকারের সবর। আমরা যেটা সাধারণত বুঝি, সবর আনিল মাআসি, সবর আনিল তাআ, সবর আনিল মাসায়েব। যে একটা হলো, আমরা সাধারণত যেটা মনে করি যে ধৈর্য ধারণ করা মানে অর্থ হইলো, সবর করা মানে অর্থ হইলো যে যখন কোনো বিপদ আসবে, যে সেই বিপদ থেকে আল্লাহ তাআলা কোনো কারণে বিপদ দান করেছেন, সেই ব্যাপারে ধৈর্য ধারণ করা। যেমন আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যে আমি আমার বান্দাকে ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে পরীক্ষা করব, টেস্ট করব, বিশাইইন মিনাল খাউফ, কখনো ভয়ের মাধ্যমে, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে,
ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোমাদের প্রপার্টি লস হয়ে যাবে, তোমাদের সম্পদকে তোমাদের সম্পদ হারায় যাবে, সম্পদ লুজ হবে। অবশ্যই সাবিরিন, এবং তোমাদের নফস এবং তোমাদের মধ্যে কেউ মারা যাবে, বিয়োগ হবে, কেউ কোনো নিকট আত্মীয় ঘনিষ্ঠ প্রিয়জন দুনিয়া ত্যাগ করবে, কিন্তু যে নাকি এই ব্যাপারে সবর করবে, ধৈর্য ধারণ করবে, কোনো অভিযোগ করবে না আল্লাহ তাআলার কাছে, অবশ্যই সাবিরিন, তার জন্য সুসংবাদ হলো আল্লাহ তাআলা গ্লেড টাইডিংস তাদের জন্য। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, those people, any kind of calamities, disaster, trial and tribulation befalls upon them, তাদের প্রতি উপরে উপদিত হয়, তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে প্রত্যেকটা জিনিস আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমার থেকে নিয়ে গিয়েছেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার এই কোনো অভিযোগ নেই। এই বাচ্চা সম্পদ যা কিছু আল্লাহ আমাকে দিয়েছিলেন সেটা আল্লাহ নিয়ে গেছে আমার কাছ থেকে, আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই সমস্ত ব্যক্তি যাদের প্রতি আল্লাহর খাস রহমত, আল্লাহর দরদ দয়া রয়েছে, আল্লাহর নিয়ামত রয়েছে, তারা আমি গাইডেড। এই জন্য প্রিয় দর্শক, যে এই যে মুসিবত সেটি মুসিবত থেকে যে ধৈর্য ধারণ করা, এটা তো একটা আমরা আমভাবে করে থাকি। এবং এই ব্যাপারে একটি রিওয়ায়াত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বিবি ছিলেন, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আগের স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপসের মধ্যে খুবই মিল মহব্বত ছিল। এবং ওনারা যখন রাসূলের বিবাহিত থাকা অবস্থায়, তখন রাসূলের বিবি হিসেবে উনি আসেননি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছ থেকে একটা হাদিস শুনেছেন, কোনো ব্যক্তি যদি মুসিবতগ্রস্ত হয় এবং সেই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, সে সাথে সাথে এই কথা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমি যে মুসিবতে পতিত হয়েছি তার বিনিময়ে আমাকে দান করেন খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, এবং তার এগেইনস্টে আমাকে যা দান করবেন তার থেকে বেশি বিনিময়ে, উত্তম বিনিময়ে দান করবেন। এই হাদিসটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এবং উনি বলেন যে আমরা আবিসিনিয়ার প্রথম যে সফর ছিল, ইথিওপিয়ার যে সফর, নাজাশীদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মক্কা থেকে পাঠালেন, প্রথম সফর, সেই সফরের মধ্যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই সফরে ছিলেন। এবং ওই সফরে হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যায়। লম্বা চড়া সেই ইথিওপিয়া মক্কা থেকে, তাদের কোনো অভিজ্ঞতা নাই, উনি ছিলেন সেই সফরে ছিলেন, আত্মীয় স্বজন ছাড়া দূর দেশে অবস্থান করছে, ভয়ের মধ্যে আছে। এর মধ্যে যেই প্রিয়জন স্বামী মারা গেছেন, তামু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আমি এই দোয়া পড়তে লাগলাম, রাসূলের এই শিখানো দোয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এটা কন্টিনিউ পড়তে থাকলাম, এবং আমি চিন্তা করতে থাকলাম যে আমার স্বামী এত একটা ভালো স্বামীর থেকে আমি কি আর উত্তম স্বামী পেতে পারবো? আর এই খবর যখন রাসূলের কাছে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই বিপদ দেখে ওনাকে বিয়ার প্রস্তাব দিলেন। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবীদের যারা স্ত্রী হবেন কিয়ামতের দিনেও এবং জান্নাতেও তারা জান্নাতি হবেন, তবে জান্নাতে তাদের সাথে রাসূলের স্ত্রী হিসেবে তারা সাব্যস্ত থাকবে, রাসূলের সাথে থাকবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন, আর আমি দোয়া পড়তে লাগলাম, এই মুহূর্তে আমি এই সুসংবাদ পেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। যে চাঁদ আকাশে ছিল সেই চাঁদ আমার কোলের মধ্যে এসে পড়েছে। মানে এত বড় খুশি হয়ে গেছেন। এবং পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা কেউ যদি এই হাদিসের উপর আমল করে, যে কোনো মুসিবত আসলো আর সে এই দোয়া বলল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ তাকে যেই মুসিবত দান করেছেন, যে বিপদটা তার উপর আসছে, তার থেকেও বড় নিয়ামত আল্লাহ তাকে দান করবে সে যদি ধৈর্য ধারণ করে। যেটার এক্সাম্পল, চাক্ষুষ প্রমাণ যেটা হলো, সেটা হলো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তার স্বামী আবু সালমার ইন্তেকাল পরে, উনি দোয়া পড়ার পরে আল্লাহ তাআলা ওনাকে আরও উত্তম স্বামী, জান্নাতে যাওয়ার ওয়াজিব গ্যারান্টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে দিয়েছিলেন। তো এটা হলো মুসিবত আনিল
সবর আনিল মুসিবা, যেটা মুসিবত থেকে কোনো মুসিবত, কোনো বালা, কোনো কষ্ট আসলে, কোনো বিপদ আসলে, ট্রায়াল অ্যান্ড ট্রিবুলেশন আসলে, কোনো ক্ষতি হলে সে সময় ধৈর্য ধারণ করা, এটা এক ধরনের ধৈর্য ধারা। আর একটা সবর আল্লাহ তাআ, ওলামারা বলেন যে ভালো কাজ করতে গেলে, ভালো কাজের সময়ও কঠিন সময় আসে। যেমন মনে করেন আপনি টাকা দিচ্ছেন, কাউকে দান করতেছেন, আপনার জাকাতের সময় আসছে, এখন আপনাকে বিরাট অ্যামাউন্ট $5,000 দিতে হবে, $10,000 দিতে হবে, ভালো কাজ। তো এই সময় একটা ধৈর্য ধারণ করতে হয়। ফজর নামাজ পড়তে যাবেন, সকালে স্নো পাড়ায় অথবা গাড়ি স্টার্ট দিয়ে 10 মিনিট আগে গাড়িতে বসে নামাজের জন্য তৈরি করবেন, তারপরে মসজিদে যাবেন। এই যে সবর আল্লাহ তাআ, ভালো কাজ করতে গেলে যে ধৈর্য ধারণ করতে হয়, ভালো কাজ করতে গেলেও কষ্ট হয়। কোনো ব্যক্তি আপনাকে বললেন আমাকে একটি ড্রপ অফ করে দিয়ে আসেন এয়ারপোর্টে, আপনি তাকে, আপনি গাড়ি নিয়ে যাবেন, তাকে সময় দিবেন, আপনার গাড়ির খরচ, তেলের খরচ হবে, কষ্ট হবে। এই যে একটা ভালো কাজ করতেছেন, কোনো ভালো কাজ করতে গেলে, অন্যকে উপকার করতে গেলে 3টা জিনিস দিতে হবে। সময় দিতে হবে, আপনার পয়সা খরচ হবে, আপনার এনার্জি খরচ হবে। জান, মাল এবং নফস, 3টা জিনিস দিতে হয় কোনো মানুষকে উপকার করতে গেলে। সময়ও খরচ হয়, আপনার নিজের পয়সাও খরচ হবে, এবং আপনার নিজের শারীরিকভাবে পরিশ্রম করতে হবে। যেমন আপনাকে কেউ বলল যে আমাকে এটি ড্রপ অফ করে দিয়ে আসেন এয়ারপোর্টে, তাহলে আপনার গাড়ি নিতে হবে, সেখানে তেলে খরচ হবে, আপনি যাওয়া আসার জন্য 1 ঘন্টা লেগে যাবে বা আধা ঘন্টা লেগে যাবে, সময় নষ্ট হলো, সময় দিতে হবে, সেখানে আপনার শারীরিকভাবে আপনাকে উপস্থিত থাকতে হবে। তাহলে ভালো কাজ করতে গেলে এই যে 3টা জিনিস আপনি দিলেন, এ সময় আপনাকে সবর করতে হবে। আপনি যদি ধৈর্যচ্যুত হয়ে যান, তাহলে সবরের যে সওয়াবটা সেটা পাবেন না। ঠিক তদ্রূপভাবে সবর আনিল মাআসি, যে গুনাহ করতে গেলে, গুনাহ করতে মন চাবে যে রমজান মাস আমি খালি তেলাওয়াত করবো কেন, খালি জিকির আছে, চলো আমরা একটু সময় নষ্ট করি, মুভি দেখি অথবা গান শুনি অথবা অন্য কোনো গল্পসল্প করি। অনেক সময় গীবতের সময় সুযোগ আসে, অন্যের সাথে একটু গোলখুলি করা, নামিমা, কামিন, এগুলো করা। তো এগুলো থেকে আপনি যখন নাকি বাঁচতে চাবেন, তখনও ধৈর্য ধারণ করতে হবে। ওলামা বলছেন যে 3 ধরনের সবর। একটা হলো মুসিবত আসলে তার উপর ধৈর্য ধারণ করা, এটা কমনভাবে আমরা যেটা করে থাকি, সব আমরা এটা মনে করি যে একমাত্র সবর করা এটাই। অন্যরা ওলামারা বলেন যে আরও 2টা সবর আছে। সেটা হলো ভালো কাজ করতে গেলে যে কঠিন সময় আসে সেটার উপর ধৈর্য ধারণ করা, আর একটা হলো যে ভালো কাজ, গুনাহ কাজ করতে গেলে, গুনাহ কাজ থেকে বাঁচতে হলে তখন একটা মুসিবতের সময় আসে, তখন কষ্ট হয়, সেটা থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা। তাহলে প্রিয় দর্শক, এই 3টি কাজ যদি কেউ করে, 3 ধরনের সবর যদি কেউ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে কি দান করবেন? ওয়াস-সাবরু জাযাউহু আল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি 2টি কাজের মধ্যে থাকে, যেটা আজকে আমরা বললাম যে শাকের এবং সাবের, কেউ ধৈর্য ধারণকারী হলো এবং সবরকারী, কেউ নিয়ামত শুকর আদায়কারী হলো, তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। সাবের হতে হবে, সর্বদাই সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হবে, আর শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাকে যা দান করেছেন তার উপর আমি খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি গণনা করো যে আমি তোমাদের কত নিয়ামত দান করেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তাহসুহা, তোমার সেই গণনা নিয়ামত শেষ করতে পারবে। আলাম তারা আন্নাল্লাহ সাখারা লাকুম মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে জাহিরা ওয়া বাতিনা, যে প্রকাশ্য যেটা দেখো, যেটা দেখতে পাও না, দোনোদোর দিক থেকে তোমাদেরকে আসবাগা, ইনভিলাপ, তোমাদেরকে কভার আপ করে রেখেছি। কত বড় নিয়ামতের মধ্যে রেখেছেন আল্লাহ তাআলা। এজন্য যদি কেউ শুকর আদায় করে যে আল্লাহ আমাকে যে অবস্থা রেখেছেন, যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, আর দোয়া করে যে আল্লাহ আমাকে আরও বৃদ্ধি করে দেবেন, তাহলে সেও জান্নাতি হবে। আর যে নাকি ধৈর্য ধারণ করবে যে মুসিবতের মধ্যে বা যে অবস্থার মধ্যে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। এজন্য শাকের যেন আমরা সবসময় খুদ্ার সময় পড়ি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ছোট একটি ঘটনা আছে, একদা মূসা আলাইহিস সালাম
রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একজন ব্যক্তি নবী আলাইহিস সালামের উম্মত মুসা আসলামকে বললেন, ইয়া মুসা, আল্লাহ আমাকে অনেক নিয়ামত দান করেছেন, আমার খালি সম্পদ বৃদ্ধি হয়, সম্পদ বৃদ্ধি হচ্ছে, আমি এত সম্পদ সংরক্ষণ রাখা আমার জন্য কঠিন, একটু আল্লাহকে আপনার তো আল্লাহর সাথে কথা বলেন। ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, নবীদের মধ্যে একমাত্র নবী হযরত মুসা আসলাম, যিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ বলেছেন, তিলকা রুসুল ফাদ্দাল্লাহ বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা বা'দাহুম দারাজাত ওয়া কাল্লামা আল্লাহ মুসা তাকলিমা। মুসা আসলাম ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। তো মুসা আসলাম, ঠিক আছে, আল্লাহর কাছে তোমাকে বলবো তোমার সম্পদ যেন আল্লাহ কমায় দেয়, কীভাবে কমানো যায় আমি তো আল্লাহকে জিজ্ঞেস করবো। কিছু দূর যাওয়ার পরে দেখলেন যারা একজন গরিব লোক, ঠিক কম্বল গায়ে দেওয়া, চাদর গায়ে দেওয়া, সেও মুসা আসলামকে অভিযোগ করলেন, ইয়া মুসা, আপনি আল্লাহর কাছে বলবেন যে আমার তো কোনো সম্পদ নাই, এই এক চাদর ছাড়া, আমার জন্য আল্লাহ যেন আমার সম্পদকে বাড়ায় দেয়, এবং এটার জন্য কী করতে হবে সেটা আল্লাহকে জিজ্ঞেস করে আসেন। মুসা আসলাম কথা বলেন, আল্লাহর সাথে কথোপকথন শেষ হওয়ার পরে যখন চলে আসতেছেন তখন আল্লাহ তাআলা মুসাকে জিজ্ঞেস করলেন, ইয়া মুসা, তোমার সাথে কি তোমার কি কোনো আর কোনো প্রশ্ন আছে, কোশ্চেন আছে? তো মুসা আসলাম তোমার স্মরণ করলেন, ইয়া আল্লাহ, আসার পথে আমার সাথে দুজন ব্যক্তির সাথে দেখা হলো, একজন অনেক সম্পদ, সে সম্পদ কমাতে চায়, আরেকজন কোনো সম্পত্তি নেই, সে সম্পদ বাড়াতে চায়, কি বলবো তাতে, কি করণীয়? তো হযরত মুসা আসলামকে আল্লাহ তাআলা বললেন যে সম্পদশালী তাকে বলবে সে যেন নাশুকুর করে, সে যেন অকৃতজ্ঞ হয়, আর যাকে আমি দেইনি সে যেন কৃতজ্ঞ হয়, সে যেন আল্লাহকে শুকরিয়া আদায় করে। তো মুসা আসলাম, ঠিক আছে। মুসা আসলাম রাস্তা যখন যাচ্ছেন তখন ওই লোক দাঁড়ায় আছে। প্রথম ব্যক্তি যিনি ধনী সম্পদশালী তাকে মুসা আসলাম বললেন যে তুমি যদি তোমার সম্পদকে কম করতে চাও তাহলে তুমি আল্লাহর নাশুকরি আদায় করো। তখন মুসা আসলাম বললে, ওই লোক বলল যে আমি কীভাবে আল্লাহর নাশুকরি আদায় করি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত নিয়ামতে নিমজ্জিত রেখেছেন, এত নিয়ামত দান করেছেন, আমি কীভাবে নাশুকরি আদায় করি? তো মুসা আসলাম বললেন, তাহলে তো হবে না, তুমি যদি নাশুকরি আদায় করো, শুকরিয়া আদায় করো, নাশুকর না হও, অকৃতজ্ঞ না হও, তা আল্লাহ তোমার সম্পদ বাড়ায় দিবে। এই যে তোমার সম্পদ বাড়তেছে, তুমি সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করো। তো ওর সম্পদ আরও বাড়তে লাগলো। আর যে ব্যক্তি কিছুই নেই, শুধু একটা চাদর গায়ে দিয়ে দাঁড়িয়েছিল, হযরত মুসা আসলাম জিজ্ঞেস করলেন, তোমার সলিউশন হলো তুমি শুকর আদায় করা, তুমি আল্লাহর কাছে শুকর করো। তো ওই ব্যক্তি বললো, আমার তো আল্লাহ কিছু দেয়ই নেই, শুধু একটা চাদর আমার কাছে আছে, আমি আবার কিসে শুকরিয়া আদায় করবো? তখন হঠাৎ করে হাওয়া বাতাসে আসলো, বাতাস এসে সেই চাদরটা নিয়ে গেল। তো যদি এটা ঘটনা, কিন্তু কেউ যদি শুকর আদায় করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। যে নাকি নাশুকর করে তখন আল্লাহ তাআলা তার নিয়ামতকে হ্রাস করে দেন, নিয়ামতকে ছিনিয়ে নেন। ঠিক এরকমভাবে সবর, যেটাকে সবর আদায় করবে, যেটাকে সবরের সাথে থাকবে, পেশেন্ট করবে, যে এক্সারসাইজ পেশেন্ট, এন্ডুর পেশেন্স, যেটাকে ধৈর্য ধারণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। যেন একজন বড় তাবিঈ, তিনি অত্যন্ত কুশ্রী ছিলেন, আর ওনার স্ত্রী ছিলেন অত্যন্ত সুশ্রী, খুব সুন্দরী ছিলেন। তো একদিন ওই তাবিঈকে ওনার ওয়াইফ বললেন, তুমিও জান্নাতি হতে পারবে আর আমিও জান্নাতি, তুমিও জান্নাতি হতে পারবে, আমিও জান্নাতি হতে পারবো। বলছি কীভাবে? বলছি তুমি তো আমি তো অনেক সুশ্রী, আমি দেখতে সুন্দর, তখন আপনি আমাকে দেখবেন, তখন আপনি আমার প্রতি, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবেন যে আমি এত বড় একটা ভালো স্বামী পেয়েছি, সুন্দর স্ত্রী, সুন্দরী রমণী স্ত্রী পেয়েছি, শুকর আদায় করবেন। আর আমি যখন আপনাকে দেখব, আমি এত সুন্দরী একটা মহিলা এত সুন্দরী স্বামী পেয়েছি, এক কুশ্রী স্বামী, দেখতে খুব একটা সুন্দর না, তখন আমি সবর করব। তো আপনিও হবেন শাকের, শুকুর করেনেওয়ালা, আর আমি হব সাবেরা, ধৈর্য ধারণকারী। তো উভয় আপনি দুজনেই জান্নাতি হব। সুবহানাল্লাহ। সাহাবীর এই ঘটনাটি, যদিও ঘটনা রিওয়ায়াতে মধ্যে এসেছে, কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় হলো যে আমরা যদি শাকের হই অথবা শাকেরা হই, সবেরা হই, ধৈর্য ধারণকারী অথবা কারিনী, শুকর আদায়কারী অথবা কারিনী যদি হয়ে থাকি, তা আল্লাহ সুবহানাহু তার বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করবেন। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই মান্থ অফ রমাদান
যেটা মান্থ অফ সাবর, মান্থ অফ পেশেন্স, মান্থ অফ সাবরের যে মাস, এবং যেটার গ্লেড টাইডিংস সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আশ-শাহরুস সাবর ওয়াস সাবরু জাযাউহু আল জান্নাহ, যে মাসটি হলো ধৈর্যের মাস, তার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই জন্য হাদিসে আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আপনার সাথে তর্ক বিতর্কে আসে, মারামারি করতে আসে, কোনো কটাক্ষ করে, কোনো গীবত শিকায়াত করতে চায়, অথবা কোনো খারাপ ব্যবহার করে, আপনি বলবেন আনা সায়েম, আমি রোজাদার, আমি আপনার সাথে কথা বলতে চাই না। এবং এইটা যদি করা যায়, তাহলে এই বিনিময় হলো আল্লাহ তাআলা তাকে যা দান করবেন। এই জন্য প্রিয় দর্শক, আমরা আমাদের এই আজকের যে অ্যাপিল থাকবে, বাকি যে দিনগুলো আমাদের সামনে অতিবাহিত হচ্ছে, তো ইবাদতের মধ্যে আমরা কাটাবো। 2 নম্বর, আমরা আল্লাহ তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাহউইল, তাজকির এগুলো আদায় করব, এবং কিয়ামুল লাইল, তাহাজ্জুদের মধ্যে। সাথে সাথে এই সবরটা আমাদের জন্য একটি বড় নাজাতের কারণ হয়। ধৈর্য ধারণ করব। পুরো মান্থ অফ রমাদান যদি আমি আমার সেই পেশেন্টকে দেখাতে পারি, এই ধৈর্য ধারণ করতে পারি, তার বিনিময়ে আল্লাহ আমাদেরকে যা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার, তদ অনুযায়ী চলার, এবং এর উপর ধৈর্য ধারণ করার, এই মাসটাকে বাকি দিনগুলোতে থাকার তৌফিক দান করুন। এই কথা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের এই প্রোগ্রাম প্রতিদিনই আমরা পরিচালনা করে থাকবো ইনশাআল্লাহ। একই সময় আপনারা আমাদের সাথে থাকবেন, এই আশা রেখে আজকে আমাদের শেষ করছি। জাযাকাল্লাহ খায়ের। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।